রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ বা সংক্ষেপে যেটাকে ডাকসু বলা হয়, সেখানে সেই সংসদের জন্য ইলেকশনটা হওয়ার কথা ছিল 25শে সেপ্টেম্বর। সেটাকে পিছিয়ে নিয়ে 16ই অক্টোবরে করার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটি খুব একটা মানে ওয়াইজ সিদ্ধান্ত হয়েছে এটা বলতে পারছি না। একটা ইলেকশন যদি পেছানো হয়, তবে নানা কারণ অজুহাত তুলে অন্যান্য ইলেকশন পেছানোরও, ইনক্লুডিং জাতীয় ইলেকশন পেছানোরও একটা পটভূমি তৈরি হয়ে যায়। এখানে পুরো ব্যাপারটা একটা ষড়যন্ত্রের ছাপ বা নীল নকশা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষক লাঞ্ছনা এবং কি পোষ্যকতা। শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানাই। এটা হওয়া উচিত হয় নাই যদি লাঞ্ছনা হয়ে থাকে। আর যদি কিছুটা ধাক্কাধাক্কি হয়ে থাকে সেটাও ঠিক না। শিক্ষকদের উপরে গায়ে হাত তোলা যদি হয়ে থাকে, ভিডিও এভিডেন্স পরিষ্কার নয়, তো ভিডিওতে যা দেখছি আমরা সেটা পরিষ্কার নয়, তো সেখানে আমরা নিন্দা জানাই। কিন্তু এটা ইলেকশন পিছিয়ে দেওয়ার মতো এমন কোনো ঘটনা না। আপনারা দায়ী শিক্ষার্থীর বিরুদ্ধে, যাদেরকে আপনারা দায়ী মনে করেন, তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিতেই পারেন। এখন পর্যন্ত কোনো অ্যাকশনের কথা শোনা যাচ্ছে না। তো আর এই লাঞ্ছনা, তথাকথিত লাঞ্ছনা এবং পোষ্যকতার বিরুদ্ধে, পোষ্যকতা বহাল রাখার পক্ষে এই কিছু শিক্ষক, বেশ কিছু শিক্ষক কর্মচারী, এনারা কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছেন। মানে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যকলাপ বন্ধ। এই কমপ্লিট শাটডাউন, এই ফ্রেজটাও তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকারীদের কাছ থেকে নিয়েছেন, যাদের যেই আন্দোলনটি শুরু হয়েছিল, যে অভ্যুত্থানটি শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে। এখানে আইরনিটা, পরিহাসটা লক্ষ্য করে না। ওনাদের এখনই ডাক দিতে হলো পোষ্যকতার দাবি নিয়ে, যেটা থাকার যুক্তিযুক্ত কারণ নাই বলে অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকই মনে করে। যখন রাজশাহী ইলেকশন দরজার সামনে, হ্যাঁ, তো কিন্তু ওনারা ডাক দিলেন। হ্যাঁ, আমি বলছি না যে সব কোটা একবারে বাদ দিয়ে দিতে হবে। তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর যে কর্মচারীরা আছেন, ওনারা কম বেতন পান এবং তাদের এক ধরনের বলে লেভেল প্লেইং ফিল্ড তো না, তাদের এক ধরনের বঞ্চনার অনেকেই অভিযোগ করে থাকেন। তো ওনাদের জন্য পোষ্যকতা চালু রাখা যেতে পারে, কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যারা অফিসার্স, তাদের বা প্রশাসনে যারা আছেন বড় বড় পদ নিয়ে, ভালো ভালো বেতন নিয়ে, তাদের পোষ্যকতার রাখার কোনো যুক্তিযোগ আমি খুঁজে পাচ্ছি না। এখানে কেন থাকবে পোষ্যকতা? এটা কি তারপরে মানে কি এরপরে কি প্রাক্তন ছাত্র কোটা হবে? কি কি বলতে চান আপনারা? কেন লাগবে আপনাদের এগুলো? দীর্ঘদিন ধরে চলে আসছে বলে সারা জীবন চলতে হবে এটা? পোষ্যকতা বাতিল করা দরকার। কারণ এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে পোষ্যকতা আছে, তাদের সেই বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্ররা ঢুকতে পারছেন না। আমরা কিছু পজিটিভ ডিসক্রিমিনেশন করব, আমাদের আদিবাসী সম্প্রদায়ের লোক যারা আছেন তাদের জন্য আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন করব। আমাদের যারা বিভিন্ন কারণে যারা মানে পঙ্গুত্ব বরণ করেছেন বা যারা প্রতিবন্ধিত জীবনযাপন কাটাচ্ছেন, তাদের জন্য আমরা কিছু কোটা রাখতে পারি। কিন্তু প্রশাসনের অফিসার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে তার কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। এতদিন যে চলেছিল এটাই একটা মানে বাজে ব্যাপার চলেছিল, এই বাজে ব্যাপারটা আবার চালু রাখতে হবে, এটা ঠিক। তো আপনারা ট্রেড ইউনিয়নের মতো করে আপনারা কমপ্লিট শাটডাউনের ডাক দিলেন, হুঙ্কার দিলেন। এখন এই পুরো লাঞ্ছনার ঘটনাটি কি স্টেজ ড্রামা, নাকি আসলেই কিছু হয়েছিল? এই প্রশ্ন ডাকতে পারে। নাকি আপনারা অন্য অন্য দলের চাপে পড়ে এরকম সিদ্ধান্ত নিলেন যে কমপ্লিট শাটডাউন দিলে তো অবশ্যই আপনারা শিক্ষক পাবেন না? এটা যুক্তি আছে, কথাটা যুক্তি আছে, কিন্তু এটা তো ব্যাকগ্রাউন্ড আছে তো। হ্যাঁ, আপনারা তো চাপে পড়ে দিয়েছেন এরকম ভাবলে এটা কি খুব অন্যায় হবে?
আপনাদের তো যে, আপনারা অনেকে সার্ভে অফিসিয়াল আনঅফিসিয়াল বা একটা মানে ভাবে তো বোঝা যায় যে কারা আসছেন ক্ষমতায়, হয়তো বা মানে ডাকসু ক্ষমতায় তো না, ডাকসু সংসদের দায়িত্বে ক্ষমতায় কিন্তু প্রেসিডেন্ট সবসময় বেশি থাকে। তো কি বিপিজিএস একটা নির্দিষ্ট দলের থেকে হওয়ার সম্ভাবনা বেশি, এই কারণে আপনারা এরকম নাটক মঞ্চস্থ করছেন। আবার 16 তারিখে কি আরেকটা অজুহাত তুলবেন? 16 তারিখে যদি এই কমপ্লিট শাটডাউন কর্মসূচিটা না হয়, তাহলে কি আবার হ্যাঁ 31 তারিখ করে ফেলবেন? এরকম করতে করতে পার করে দিবেন? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই সিদ্ধান্ত বিভিন্ন সাইড থেকে দেখে আমার কাছে খুব একটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না। নির্বাচন হোক, হতেও পারে আপনারা আপনারা মনে করছেন, ধরেই নিচ্ছেন যে পার্টি মানে আপনাদের প্রিয়ভাজন যে দল, তারা সেই দলের ছাত্র সংগঠন, ওনারা কিছু করতে পারবেন না, ওনারা করেও ফেলতে পারেন, ওনারা জিতেও যেতে পারেন। মানুষের ছাত্রদের এটা তাদের মুডের উপর নির্ভর করে বা তারা যাকে ভালো দেখছেন তাদেরকেও তো হতে পারে, অথবা এমনও হতে পারে যারা ফেব্রুয়ারি ইলেকশনের পরে, যদি হয় ইলেকশনটা আর কি এরকম ঘটনা করে পিছিয়ে না যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ইলেকশনের মতো, তো ক্ষমতায় তো ওনাদের এই যে ছাত্র সংগঠনটির প্যারেন্ট অর্গানাইজেশনেরই ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা বিভিন্ন পর্যবেক্ষকরা এরকমটি মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই ক্ষমতায় আসবে এবং একটা ভালো সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তারা আসবে। তো সেটা চিন্তা করে অনেকে ছাত্র দলকে ভোট দিতে পারত, কিন্তু আপনারা তো সন্দেহের উদ্রেক করলেন ছাত্রদের ভিতরে। আপনাদের এই অ্যাজিটেশনটা ঠিক এই মুহূর্তে করাটা ঠিক হয় নাই, এবং পোষ্যকোটা বাতিলের সিদ্ধান্ত বা স্থগিতের সিদ্ধান্তটা খুব একটা মন্দ সিদ্ধান্ত ছিল না। অনেক মেধাবী ছাত্র এই কোটা সিস্টেমের জন্য আটকে যাচ্ছে, যাদের কোটার প্রয়োজন নাই, যাদের সমর্থ আছে। বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে এবং অনেক শিক্ষকের ছেলেমেয়েরা বিদেশেই পড়াশোনা করেন। ইন্ডিয়াতে একটু কমে গেছে, কিন্তু অন্য অন্য জায়গায় তো করে। তো আমরা চাই যে এটা তো সিদ্ধান্ত হয়েই গেছে, যে এরপরে যেন আর পিছানোর কোনো অজুহাত না হয়, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে চাকসুতে হওয়ার কথা, জগন্নাথ ইউনিভার্সিটিতেও একটা হওয়ার কথা, এগুলা হওয়ার কথা বলতে হচ্ছে কারণ এই রাজশাহীতে যে দৃষ্টান্তটি আমরা দেখলাম, এটা আমরা 25 তারিখে একটি উৎসব মুখর ইলেকশন দেখা। রাজশাহীকে বলা হয় শিক্ষার নগরী, হ্যাঁ, সেখানে এই বিশ্ববিদ্যালয়টি অনেক বেশ পুরনো, 60-এর দশকের, এবং এখানে রাজশাহী কলেজ মানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে আছে, এবং শিক্ষার নগরী বলা হয়, মেডিকেল কলেজ অ্যান্ড এভরিথিং। তো বরেন্দ্র ইউনিভার্সিটি, অনেক অনেক প্রাইভেট সেক্টরে অনেক ভালো ইউনিভার্সিটি আছে, তো মেডিকেল কলেজ আছে। তো সেখানে যে বিশ্ববিদ্যালয় সেই 88-র পরে একটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, সেটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলেন, কিছুটা দায়িত্বজ্ঞানহীন আচরণ করলেন এই শিক্ষকরা যারা দলীয় রাজনীতি করেন। এটা সব দলেরই করেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, কেউ বাদ নেই। যারাই শিক্ষক রাজনীতি করেন তার দলীয় ব্যানারে না হোক, ওই লাল নীল সবুজ আলো বিভিন্ন কালার তারা পছন্দ করেন, ওইসব প্যানেলে করেন। এটাও বন্ধ হওয়া দরকার, বা এর প্রকৃতির পরিবর্তন দরকার।